গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? সবাই আশা করছি ভালোই আছো। শারদীয় শুভেচ্ছা রইল তোমাদেরকে। অনেক অনেক ভালো কাটুক, অনেক ভালো থাকো সবাই। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আমি সকাল সকাল তো কাজে বসে পড়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কাজ করতে বসে পড়েছি। তো এখানে আমি কাজও করব, আর কিছু জিনিস আসবে অর্ডারে, তো ওগুলোও আমি দেখে নেবো একটু করে। আর সকাল সকাল ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই। শারদীয়াতে তোমরা কী করছো? আমাদের শারদীয়া তো যেমন তেমন হবেই। তো তোমাদের যেন সবাইয়ের ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করবো। আর এটাই সবসময় চাইবো আমি, যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই এনজয় করো। আর হয়ে গেল কি, আমি আজকে অনেকগুলো কাজ পেয়েছি, তো সেই কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলি। আর মেশিনেও বসতে হবে, তো তার মধ্যে তো আমি কাজও করব। আর এখন হাতে আমি ফলস পাতটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি মেশিনটায় আবার বসবো। মেশিনের কাজ একবার করি আর একবার করে হাতের কাজ করি, কেননা ফলস পাত আমার মেশিনে বসানোটা পছন্দ হয় না, সেই জন্য আমি হাতে করেই বসিয়ে নিই। তো এখন আমি ওগুলো কাজ করে নেব, একটু একটু করে কাজ করব, কারণ তাড়াহুড়ো করে কাজ করতে পারবো না। আর অত তাড়াতাড়ি করলে হাতের কাজগুলো সৌন্দর্য হয় না। আমার আবার সৌন্দর্য ছাড়া পছন্দ হয় না, সেই জন্য আমি সৌন্দর্য করে কাজ করি, যাতে কাস্টমারেরও ভালো লাগে। সেটা সবাই জানে যে কাস্টমারের পছন্দটাই পছন্দ হবে, আমাদের পছন্দটা পছন্দ হবে না। আমরা সাজেশন দিতে পারি, কিন্তু তাদের চয়েস থাকে। তো চলো, আমি ফলস পাতটা লাগিয়ে নিই। কেউ বলে মেশিনে করে দিতে, কেউ হাতে বলে। তা হাতে কেউ আমাকে বলেনি আজও পর্যন্ত, আমি এতদিন ধরে কাজ করছি, তো আমাকে কেউ হাতে কাজ করতে বলেনি। তো তবু আমি যেমন যেমন পয়সা নেবো তেমন আমি কাজ করে দেবো। তো তাদের যদি পছন্দ হয় পয়সার মধ্যে, তাহলে আমি সেরকম হিসাবে কাজ করি। তো আমি কাজটা করে দিই, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, স্কিপ না করে পুরোটা দেখবে, কী করে কাজ করছি, কী করছি না করছি। আর ব্লগ ভিডিওটাতে দিতেই থাকি একটু একটু করে। তোমরা যে এতটা ভালোবাসা দাও, এতজন আমার কে ফলো করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা। হ্যালো বন্ধুরা। হ্যাঁ, কি আছে? খালি ফোন নিয়ে ফোন চাই, ফোন নেই। ওখানে লাগাও, ওকে নামাও। আমি নিয়ে কি করবো? এখন পরে আমি লাগাচ্ছি, এক্ষুনি আবার খুলে দেবে। খালি হয়ে হচ্ছে, সকাল থেকে তো একটাও কাজ হয়নি ভালো করে। হ্যাঁ, কাজের বদলে কি হয়েছে? এই যে কেনাকাটা যদিও বা হলো, সেটাও কিন্তু যেটা কিনতে যা হলো সেটা আর হলো না, সেগুলো আর কেনাকাটা হলো না। শুধু হলো কি, এই যে দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে দেখিয়েই দিই যে কি কি কেনাকাটা হয়েছে। এত বদমাইশি করছে সব বাচ্চাগুলো, কি বলবো। এই দেখো, একটা হচ্ছে কাজল, একটা হয়েছে আইব্রোর কাজল, একটা হচ্ছে নেল পলিশ জেল। এগুলো হলো আমার পুজোর মার্কেটিং। আচ্ছা, আর একটা হয়েছে আমার মায়ের জন্য, এইটা নেল পলিশটা নিয়ে গিয়ে মা মেয়ে দুজনেই লাগাবো। কালারটা কেমন হয়েছে বলবে তোমরা একটু। তারপরে একটা লিকুইড সিঁদুর, যেটা কি মাঝে মাঝে আমি কোথাও বাইরে গেলে ব্যবহার করি, সেইটা। আচ্ছা, আর একটা হয়েছে এই নেল পলিশটা। তো এটা কেমন হয়েছে, এটা কালারটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে সবাই। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়ে নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু ডার্ক কালার করবো, তো সেটা আমি নিয়ে নিয়েছি। তো এটাও আমি নিয়েছি। আর কিছু নেই, আর কিছু নেই, মানে এটা ফেরত যাবে, এটা ফেরত যাবে, ওই জন্যে আমি এটা ভাবছি ফেরত দিয়ে দেবো। কেননা এইটা আর এইটা মধ্যে কালারটা অনেকটা ডিফারেন্স আছে, তো এই কালারটা আমার পছন্দ, এই কালারটা পছন্দ নয়, সেই জন্যে এটা রিটার্ন যাবে। আর এখানের মধ্যে কিছু নেই, দেখে নাও আমার মাথার উপরে উঠে যাচ্ছে। তো এইগুলোই হয়েছে আপাতত কেনাকাটা, কিন্তু বাচ্চাদের জামা কাপড় জুতো কিচ্ছু কেনা হয়নি। আমার তো হবেই না, আমাদের হবে না, সেটা আমি বলেই দিচ্ছি। আর
বাকি এগুলোই হলো পুজো, আমার জন্য এগুলোই হলো পুজো। তো জামা কাপড় কেনা হয়নি, হবে না, আর কিছু হবে না, এটা হলো পুজো। তো বাকি তোমাদেরকে দেখাচ্ছি, মার্কেট তো যাওয়াই হবে, বাচ্চাদেরকে তো কিনে দিতেই হবে, সেটা তো মাস্ট একদম। বাচ্চাদেরকে যেমন করে হোক, তোমার কাছে থাকুক আর নাই থাকুক, বছরে এইটা কিনে দিতেই হবে। তো কী কী কিনবো না কিনবো সেটা পুরোপুরি তোমাদেরকে দেখাবো সবটাই। আর বাচ্চাদেরকে অবশ্যই দিতেই হবে, কিন্তু আমার এখানে মার্কেটে পছন্দ হয়নি, সেটাকে ফেরত দেওয়া হবে, আর সেটাকে ফেরত দিয়ে আবার অন্য আনা হবে। তো আমার ছেলের পছন্দ জিন্স আর গেঞ্জি, তো জিন্স এখানে পাওয়া যায়নি, তো সেই জন্যই নেওয়া হবে না। এখানের মার্কেটে বলছে সব শেষ, এখন হয় অবশ্যই কথা সব শেষ, পুজো তো শুরু হয়ে গেছে, তাহলে এখনও কেনাকাটা যদি তোমাদের বাকি থাকে তাহলে আমরা আর কি করবো, সেটা তো দোকান বলবেই। তো সেই জন্যে কেনাকাটা হয়নি, আর আজকে তো অবশ্যই করে কেনা হবে। দেখা যাক, অন্য মার্কেটে যাওয়া হবে আর সেখানে দেখা হবে যে কী কী পাওয়া যাচ্ছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই দেখাবো, কিন্তু আমাদের হবে না, সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। আর অতটা আমার কাছে বাজেট নেই, আর যেটা কিনবো সেটা তোমাদেরকে দেখাবো। তো পুজোর মার্কেটে এইটা তো হয়ে গেছে, এইটাই যথেষ্ট। আর একজন কালকে আলতা সিঁদুর দিয়েছেন, ব্যাস ওইটাতেই খুশি, আর কিছু হবে না। যখন হবে, যখন সময় হবে তখন হবে, এখন আমার সময় আসেনি, এখন আমার অতটা সময় হয়নি যে আমি কিছু করব। এখন আমার থাকার ঘরই নেই, আর জামা কাপড় কী হবে। তো যাই হোক, সেটা বলতে চাইছিলাম যে কেনাকাটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর কাজ তো হয়নি আজকে, একটুও কাজ হয়নি, খালি এদিকে বকেছি ওদিকে বকেছি, এদিকে এসছি ওদিকে এসছি, বাকি আর কোনো কাজ হয়নি। চলো ভিডিওটা দেখতে থাকো, আগেও দেখাচ্ছি কী হচ্ছে। ও এসে খাচ্ছে, খাও 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 খাও, কেউ বারণ করবে না, খাও। টেস্টি টেস্টি আচার, ফেলে দিচ্ছ কেন? জল নেই। তুমি খাবে নাকি একটু আচার? কি গো? মিষ্টি আচার খাবো। ভালো করে আবার নিচে লাগায়, ভালো করে খেয়ে নাও। ও টেস্টি টেস্টি আচার তুমি শেয়ার করতে আমার খুব ইচ্ছা করছে, যেটা হলো কি, যে মেহনত না করলে কেউ তোমাকে ইজ্জত করবে না। আজকে আমি এটাই শিখেছি যে যদি তোমার কাছে টাকা থাকে তো সবাই তোমাকে ভালোবাসবে, টাকা না থাকলে কেউ ভালোবাসবে না। তাই আমিও চেষ্টাতেই আছি যেন আমি মেহনত করতে পারি, সবাই সামনে দাঁড়াতে পারি, তখন দেখবে সবাই কাছে এসে ভালোবাসবে, ভালোবাসা দিয়ে যাবে, আর খুব খোঁজ খবর নেবে। এটা আমার এই বয়সের মধ্যে শিক্ষা এটাই হয়েছে যে মেহনত না করলে কেউ তোমার কাছেও আসবে না, কেউ তোমার খোঁজও নেবে না। এটা আমি ভালো করেই শিখে গেছি। আর এই যে আমি কাজটা করছি, এটাও কাস্টমারের কাজ, আর এটা করতে করতেই তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করে নিলাম যে টাকা থাকলেই তবে ইজ্জত, টাকা না থাকলে ইজ্জত নয়। মানুষের ইজ্জতটা কখন মাটিতে মিশে যায় কেউ জানতে পারে না। তো এটাই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আজকে আমার এতটা পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে আমার কাছে টাকা নেই, তাই এইটা পরিস্থিতিটা এসছে। একদিন আমারও দিন ফিরবে, আমি চেষ্টা চালাবো, মেহনত করব, অবশ্যই সফলতা পাবো। তাই
আমি তোমাদের সামনে এটাই কথাটা তুলে ধরতে চাইলাম যে মেহনত না করলে কিছু হয় না। তো চলো, আমি অনেক বকবক করেছি আজকে, তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে ডলি মোনা চ্যানেল। এতে তোমরা কিন্তু অনেকটাই সাপোর্ট করেছো, অনেকটাই ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এত ভালোবাসা দেওয়ার জন্যে, এত আমাকে আগে বাড়তে দেওয়ার জন্যে, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই 5-6টা দিন তোমরা খুব ভালো করে এনজয় করো, ভালো থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। কমেন্ট তো অবশ্যই করবে, তবেই তো আমি আগে বাড়ার চেষ্টা করতে থাকবো না। তোমাদের এই ভালোবাসাটাই তো আমার খুব প্রয়োজন, খুব খুব প্রয়োজন, যেটাকে আমাকে আরও কাজ করার, মেহনত করার সাহস যোগায়। তোমাদের এই একটা কমেন্টে না আমার অনেকটা সাহস জুগিয়ে যায় যে হ্যাঁ, আমার পাশে কেউ আছে। তো তোমরা তো অবশ্য করেই আমার সাথ দাও, আমার পাশে থাকো। আর এটুকুই আমি তোমাদের কাছ থেকে আশা করব। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।